এই গাড়িটা চালাইতে আপনার ড্রাইভার লাগে না। একটা আজব অদ্ভুত গাড়ি আমার সামনে আছে, এটা চালাইতে ড্রাইভার লাগে না, লাগে শুধু একটা রিমোট। যেমন আমি একটু দেখাইতে চাই, গাড়ির ভিতরে এখন কোনো ড্রাইভার নাই, ভালো করে দেখে রাখেন। দেখছেন কোনো ড্রাইভার আছে, কোনো মানুষ আছে? কিচ্ছু নাই। কিন্তু এই ড্রাইভার ছাড়াই আপনি দেখবেন এই গাড়ি স্টার্ট হবে, এই গাড়ির সানরুফ খোলা যাবে, এই গাড়ির ব্যাগ ডালা খুলবে, সব মানে একটা রিমোটের মাধ্যমে গাড়ির ম্যাক্সিমাম ফিচার্স কাজ করা যাবে। আমরা আছি এই মুহূর্তে স্যাম অটোস চকেন শোরুমে উইথ ছোট চকেন। আর আজকের লাইভে এই রিমোট দিয়ে আমাকে এই সব অবাস্তব বাস্তব করে দেখাবে। ও কেমন আছো? আলহামদুলিল্লাহ। এই গাড়িটা বুঝলাম না, এটা কেমনে পুরান গাড়ি হয়, একদম নতুনের মতো লাগতেছে। জি। মডেল কত? 23 এর মডেল, 23 এর জুনের রেজিস্ট্রেশন। মডেল 23, রেজিস্ট্রেশন 23 এর জুন, কিন্তু চলছে বোধহয় অনেক কম। অনেক কম। এটা হচ্ছে চেরি টিগো 8 প্রো 7 সিটার না, তেলের গাড়ি। তেলের গাড়ি। আচ্ছা, এটা চালাইতে ড্রাইভার লাগে না আমি লিখছি, এখন পাবলিক কিন্তু আমার পিটাইবো যদি না দেখাইতে পারি। এটা কিন্তু স্টার্ট হবে বাইরে থেকে, ব্যাগ ডালা খুলবে বাইরে থেকে, এবং সবকিছু সানরুফও খুলবে বাইরে থেকে রিমোটের মাধ্যমে। কেউ আছে না? আমরা আবার দেখাবো। সবাই একটু লাইভটা দ্রুত শেয়ার দিয়ে দেন, লাইক দিয়ে দেন। এই দেখেন গাড়ির ভিতরে কোনো ড্রাইভার নাই এবং গাড়ি কিন্তু স্টার্টেও নাই, দেখছেন? সো আপনারা একটু খালি দেখবেন আমার সাথে কি হয় এই গাড়ির সাথে, রিমোট থাকলেই হবে। যারা চেরি টিগো 8 প্রো মার্কেট থেকে নতুন কিনবেন, তাদের যেই টাকা খরচ হবে আজকে আপনারা এই লাইভ দেখে গাড়িটা কিনতে পারবেন তার থেকে 10 লাখ টাকা কমে। মাত্র 17 না কত 18,000 কিলোমিটার চলছে। গাড়ি লাইট দেখছেন? মানে BMW, অডি, মার্সিডিজ বেঞ্জ এই ধরনের গাড়িতে যেরকম লাইট ইউজ করে এই গাড়িতেও সিমিলার লাইট। এটা তো ল্যান্ড রোভার, তো ওদের 50% ওনারশিপ পার্টনার। তাই জি, চেরি যে কোম্পানি ব্র্যান্ড, ওদের হচ্ছে 50% পার্টনারশিপ হচ্ছে ল্যান্ড রোভার। আচ্ছা, এবং আপনারা সবাই জানেন যে এই প্রতিষ্ঠান স্যাম অটোস কোন লেভেলের গাড়ি বিক্রি করে, কোন টাইপের গাড়ি। এর আগে যারা গাড়ি কিনছেন আপনারা সবাই একটু কমেন্টসে জানান যে স্যাম অটোসের গাড়ি কি নতুন না পুরাতন, বোঝা যায় না। ইউজ গাড়ির চেহারা থাকে নতুনের মতো। চাকাটা দেখেন কি ব্র্যান্ড, এটা কি কোম্পানি? কুপার টায়ারস। এটা এই ব্র্যান্ডের টায়ারটা সব সময় রেসিং যে গাড়িগুলো হয় ওইটাতে ইউজ হয়, বিকজ স্লিপ ব্রেকিং এর জন্য ভালো। ইয়েস, একজন লেখছে সাথে কি ছোট চকেন। হ্যাঁ, আজকে আমার সাথে ছোট চকেন। লাইটটা দেখছেন? ওকে, লাইটটাও সুন্দর। যেহেতু আমাদের সাথে অনেকে লাইভে যুক্ত হয়ে গেছে, চলেন এবার আমরা রিমোট দিয়ে কিভাবে এই গাড়িটা চালানো যায় দেখাই। মানে ভিতরে কিন্তু কোনো ড্রাইভার নাই, আপনারা সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিয়েন। আমি দেখাচ্ছি এখন ভিতরে কোনো মানুষ থাকবে না, কোনো ড্রাইভার থাকবে না, কিন্তু রিমোটের মাধ্যমে আমরা গাড়িটা স্টার্ট করবো, সানরুফ খুলবো, ব্যাগ ডালা খুলবো, আরো অনেক কিছু। তো সবাই রেডি তো? ওকে, তো চকেন থাকুক আমার সাথে বাইরে। এবার আমরা প্রথমে গাড়িটাকে প্রথমে স্টার্ট করবো নাকি? আগে আমি সানরুফ উইন্ডো গুলো খুলি। আচ্ছা, আসেন আমার সাথে আসেন। এখানে দাঁড়াই ভাইয়া, এই জায়গায় দাঁড়াই। আচ্ছা দেখেন ভিতরে কিন্তু কেউ নাই, ওই যে দেখেন ভিতরটা কিন্তু ফাঁকা, কোনো ড্রাইভার নাই, এবং এই যে সানরুফ কিন্তু আপনার লাগানো। প্রথমে কি সানরুফটা খুলবো? সব একসাথে খুলবে। সব একসাথে মানে সানরুফ এবং সবগুলো গ্লাস একসাথে খুলবে। বেসিক্যালি এইটার রিজন হচ্ছে অনেক সময় গাড়ি পার্কিং এ রাখার পর আটকা থাকে, ভিতরে একটা গন্ধ সৃষ্টি হয়। আচ্ছা, সো দূরের থেকে আপনি আসছেন, কথা বলতেছেন, সো স্টার্ট করবেন, এসি অন হয়ে যাবে, একটু গ্লাস গুলো খুলে রাখলেন, ভিতরে মানে ব্যাড স্মেল গুলো বের হয়ে যাবে, আপনি আসার পর রিল্যাক্সে চলে আসবেন একদম। তাহলে আমরা শুরু করতেছি আল্লাহর নাম নিয়ে। প্রথমে তুমি সানরুফ গ্লাস খোলো, আমি রেডি, প্রস্তুত। ও ওই যে খুলে গেছে, ওই দেখেন সানরুফও খুলতেছে, গ্লাসও খুলে গেছে, কিন্তু গাড়ির ভিতরে কোনো ড্রাইভার নাই। ওয়াও, অসাধারণ চমৎকার একটা জিনিস দেখলাম যে ড্রাইভার ছাড়াই গাড়ির সানরুফ খুলে গেছে এবং আপনার গ্লাস গুলাও খুলে গেছে। দারুণ না? দেখেন কে খুললো সানরুফ বলেন? ড্রাইভার নাই গাড়ির ভিতরে, অথচ সানরুফ খুলতেছে অটোমেটিক। চমৎকার। এবার আসো ব্যাগ ডালা। বিষয় দেখাই ভাইয়া, গাড়িটা এই অবস্থায় থাক, এই অবস্থা থাকবে। আমার সাথে আসেন। আচ্ছা আচ্ছা, আর কি দেখাইবো আমার? গাড়িতে আশেপাশে কেউ নাই কিন্তু? না, আশেপাশে কেউ নাই একদম, আমি আর তুমি ছাড়া এখানে কেউ নাই, কেউ নাই। আমি একটু দূরে চলে যাই। আচ্ছা, দূরে গেলে কি হবে? দেখেন দূরে গেলে কি হবে বুঝলাম না। সবকিছু অটো বন্ধ হয়ে লক হয়ে যাবে, সব অফ হয়ে যাবে। ওই দেখেন গ্লাস মানে যা আছে সবকিছু অটো লাগিয়ে যাবে, সব অটো অফ হয়ে যাবে। আচ্ছা, এবার আমি একটু কাছে গিয়ে চেক করি তো। আবার লাইটও তো জ্বলতেছে। হ্যাঁ, এটা তো অফ অডিয়া। এই 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 দেখেন 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 দেখেন, এই যে সানরুফ লাগিয়ে গেল। হায় রে, মানে চাবি নিয়ে আপনি একটু দূরে গেলেই কিন্তু অটোমেটিক আবার গ্লাসগুলো লেগে যাবে এবং সানরুফও লেগে যাবে। মানে চোর যে কিছু করবে এর কোনো সুযোগই নাই। এই চাবিটা ভুলবশত খুলতে পারবেন, গাড়ি ভুল করবে না। কি আছে রে ভাই এই গাড়ির চাবির মধ্যে? মানে চাবি আপনি নিয়ে গাড়ির থেকে জাস্ট রেঞ্জের বাইরে গেলেন, অটোমেটিক সব গ্লাস লাগিয়ে যাবে, 10 মিটার দূরে গেলে এটা সব অফ হয়ে যাবে এবং আপনার সানরুফও কিন্তু লেগে যাবে, গাড়ি লক হয়ে যাবে। দারুন, গাড়ি লক হয়ে যাবে, গাড়ি লক হয়ে যাবে। দারুন তো। পিছনে আসো তো, ব্যাগ ডালাও কি রিমোট দিয়ে খোলে? ব্যাগ ডালা 4 ভাবে খুলতে পারবে। 4 ভাবে? হ্যাঁ, দেখাও তো আমারে কিভাবে। একটা রিমোটের এই যে বাটনটা হোল্ড করে, হ্যাঁ, এখানে চাপ দিলে খোলা যাবে, দেখি। খুলে যাবে, এই যে চাপ দাও। হ্যাঁ, রেডি গো। ওকে, খুলে গেছে। মানে অসাধারণ কিছু ফিচার সহ একটা গাড়ি দেখাইতেছি। মার্কেট প্রাইস থেকে 10 লাখ টাকা কমে আজকে এই গাড়িটা পাবেন।
তাহলে রিমোট দিয়ে একবার খুললাম, জি আবার রিমোট দিয়ে লাগানো যাবে, রিমোট দিয়ে লাগানো যাবে, মানে হাতে স্পর্শ করতে হবে না, কিছু করা লাগবে না। আবার আপনার দুই হাতে ব্যাগ আছে, দুই হাতে ব্যাগ আছে, চাবি আপনার পকেটে। পকেটে। দেখেন না কি দারুণ দারুণ ফিচারস এই গাড়িতে। জাস্ট এখানে দাঁড়াবেন, 3 সেকেন্ড দাঁড়াবেন, 3 সেকেন্ড দাঁড়ালেই খুলে যাবে, খুলে যাবে। এই যে সিগন্যাল দিলে একটু দূরে চলে আসবেন, অটো খুলে চলে আসবে। বাহ, মানে আপনার কত ভাবে এই গাড়িটা আর ব্যাগ ডালা খোলা যায়। আমরা খুলতে পারি না, হ্যাঁ এটার মানে এটা কি লাত্তি টাত্তি দেওয়া লাগে না? বুট ইয়েটাও আছে। আচ্ছা ওইটাও আছে, জি। আচ্ছা আর কিভাবে খোলে? আর ভিতরে একটা ইয়ে আছে, বাটন আছে, বাটন আছে, ভিতরে বাটন দিয়ে ভিতর থেকে খোলা যায়। ওকে, তাহলে আপনার চেরি টিগো 8 প্রো এই গাড়িটা যদি কেউ কিনতে চান, স্যাম অটোজে একটা গাড়ি আছে সেকেন্ড হ্যান্ড, বাট গাড়িটা লুক লাইক নিউ। এই গাড়িতে আসলে এতক্ষণ বাইরের জিনিসপত্র দেখাইছি, এবার চলেন ভিতরে দেখি। ভাইয়া আপনি উঠেন, ওই পাশে এর অনেক ফিচারস আছে, আমি একটা একটা করে দেখাই। আচ্ছা আচ্ছা, আসো। আমরা চাই এই লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে সবাইকে একটু দেখার সুযোগ করে দেন, যেন অন্যরাও দেখতে পারে। কিনক না কিনক গাড়ির ফিচার্স গুলো একটু দেখে রাখো, দেখি, তাতে অভিজ্ঞতা বাড়বে। অ্যাম্বিয়েন্ট লাইট পাচ্ছেন। আচ্ছা, একটু লাইট অফ করে দিই আমারটা। এই যে এখানে অ্যাম্বিয়েন্ট লাইট আছে লাল কালার যেটা না? হ্যাঁ, ওটা চেঞ্জ করা যাবে কালার। আচ্ছা, এটা কালারও চেঞ্জ হবে। তো এবার এই যে এই নিচে দিয়েও আছে, এদিক দিয়েও আছে। এই যে ফোকাসটা বাড়বে এখন। আচ্ছা, একটু ওয়েট করেন, গাড়িটা স্টার্ট হয়েছে। এবং এইখানে আবার এটা কি? এটা হচ্ছে অনলি এসি প্যানেল, এসি টাচটা এই জায়গায় আপনি টাচ দিয়ে কন্ট্রোল করতে এখান থেকে? হ্যাঁ। আচ্ছা, এইটা একটা মিনি ফ্রিজ, এখানে আবার ফ্রিজও আছে। আর দেন আপনি ঠান্ডা বাতাস পাবেন। দেখি এটা, দাঁড়াও 1 মিনিট, এখনো বাইরে নাই। হ্যাঁ, এসি এই যে এখন বাইরেতেছে, এখন বাইরেতেছে, মানে ভিতর হচ্ছে এসি ফ্রিজ। হ্যাঁ, টেম্পারেচারের সাথে কন্ট্রোল হয়। এটা যদি আপনি হটে দেন, এখান থেকে হালকা গরম ইয়াটা বেরোবে, বাতাসটা বেরোবে, আর যদি ঠান্ডা দেন ঠান্ডা বাতাসটা বেরোবে। আচ্ছা ঠিক আছে, এখন ঠান্ডা বেরোইতেছে। হ্যাঁ। আর এই গাড়িটার সানরুফ, মজার বিষয় এটা সিট মেমোরি আছে। সিট মেমোরি আছে? কোন জায়গায় মেমোরিটা? সিট মেমোরিটা হচ্ছে সিটের পাশে এইখানে আছে। আচ্ছা আচ্ছা, এই পাশে সিট মেমোরি সিট আছে। মেমোরি আছে। ওকে, কথা বলে যে খুলে, কথা বললেও খুলবে, কথাও কয়? কথাও বলে। ওরে বাবা, এটাও বাজছিল, দেখি কথা কত। হ্যালো চেরি, Yes, I'm here. ওপেন সানরুফ, খুলে দিবে। Okay, opening. কি দারুন, মানে এত ফিচার সহ কোনো গাড়ি। বাজেট ফ্রেন্ডলি হিউজ ফিচারস, মানে ঠুসে ঠুসে ফিচারস দিছে। ঠুসে 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 মানে কি? মানে ভরে ভরে দিছে, একদম ঠুসে ঠুসে, হ্যাঁ, ঠুসে একদম ঠুসে। ভৈরে ভৈরে আপনার ফিচার দিয়ে দিছে এই গাড়িতে। দিছে। মানে মুখে কথা বললেই আপনার কাজ করে। কাজ করে। আমি কথা বললে শুনবে নাকি? শুনবে। হ্যালো চেরি, What's up? ক্লোজ সানরুফ। Okay. মা গো, এতে আমার কথাও বোঝে। বাজেট ফ্রেন্ডলি সাউন্ড সিস্টেমটা দেখেন কিসের। আর সনির? ইয়েস। মা, চেরিতে কিন্তু এই একটাই সেগমেন্ট, চেরি টিগো 8 প্রো, এটাতে কিন্তু সনি আসছে। এটার মধ্যে শুধু বাকি যে 7 প্রো সনি সাউন্ড সিস্টেম, বাকি যে দুটো আছে ওই দুটোতে কিন্তু সনিটা আসে নাই। ওটা আচ্ছা। কিন্তু চেরি অফিস। আচ্ছা, এই সিট গুলো কি লেদারের? লেদার সিট, একদম চেরি টিগোর অরিজিনাল লেদার সিট দিছে, বসেও আরাম। এবং আপনি, আমার মনে হয় এই গাড়ির সব ওয়্যারলেস চার্জার পাচ্ছেন। কোন জায়গায়? নিচে আছে। দাঁড়াও, আমার কাছে ওয়্যারলেস মোবাইল আছে, আমি হ্যাঁ, দেখি দেন। চার্জ হয় কিনা। অবশ্যই। কোন জায়গায় রাখুন বলো? এই জায়গায় দেন। এইখানে ঢুকে দিলে চার্জ হবে? দাঁড়াও 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 1 মিনিট। ওকে, দিলাম বন্ধ করে। এবার একটু ফ্ল্যাশলাইট অফ করে দিই। সারো তো। ও, শুরু হয়ে গেছে চার্জিং। চার্জিং শুরু হয়ে গেছে। বাহ, তার মানে হইতেছে এটার মধ্যে মনে হয় আধুনিক সব ফিচারস দেওয়া আছে। ফিচারস আছে A to Z। সবাই একটু যা যা লাইভটা লাগে। শেয়ার দেন ভাই, দ্রুত শেয়ার দেন। আজকে এমন এক গাড়ি নিয়ে আসছি, এখনো পলিসিনটা উঠানো হয় না। এটার কোনো ও এই যে এখানে পলি উঠানো হয় নাই, এই যে নিচেরটার পলি উঠানো হয় নাই। উঠানো হয় না, এটা কিন্তু দাগ নেই, এটা কিন্তু পলির দাগ। এটা হলো পলি পলি, কিন্তু ক্লিন হয়ে যাবে। এই যে একটু দেখায় হালকা করে, আচ্ছা এই যে ক্লিন। আচ্ছা, নামো 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 নামো। এটা মডেল কত? 23 এর মডেল। 23 এর মডেল, রেজিস্ট্রেশনও 23 এ। আচ্ছা, এই গাড়ির ফিচারস গুলো আপনাদের কেমন লাগলো আমাকে একটু বললেন। এটা কিন্তু প্যাসেঞ্জার সিটও পাওয়ার, ড্রাইভিং সিটও পাওয়ার, ফুল লেদার ইন্টেরিয়র, ফুল লোডেড, ফুল অপশন। এবং এই গাড়িতে যে ফিচার দেওয়া হয়েছে, আমার মনে হয় হেরিয়ার গাড়িতে ওই ফিচার নাই। কোনো গাড়িতে নাই। আরেকটা জিনিস দেখাই। আবার কি আছে? আবার কি দেখি? আসেন না, আজকে ছোট চোখে নামে ফিচার দেখাতে দেখাতে পাগল করে ফেলবে। কি কোনো গাড়িতে এই চিহ্ন ইয়া দেখছেন? এই সিগন্যাল ইয়াটা, এটা? হ্যাঁ, এটা কিসের সাইন বলেন? এটা মনে হয় কাছাকাছি কোনো গাড়ি আসলে মনে সিগন্যাল দিবে নাকি? হ্যাঁ, আমাদের বাংলাদেশের মানে নরমাল একটা কমন প্রবলেম দেখাই একটু। এই যে লাগাইলাম, গাড়ি দাঁড়াই আছে, আমরা কিন্তু হুট করে খুলে ফেলি অনেক সময়। আমাদের তো এখানে লুকিং গ্লাস নাই, আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই লাইটটা জ্বলবে যদি এখানে যদি কিছু থাকে, এখানে গাড়ি থাকলে, এখানে যদি কিছু ও থাকে, এখানে মানে কিছু থাকলে এই সেন্সরটা জ্বলবে, যেন গেটটা খোলার আগে এই সেন্সর যদি বাতি জ্বলে তাহলে যেন খোলা যাবে না। ও আচ্ছা আচ্ছা, তার মানে কিছু যদি থাকে কাছাকাছি এই লাইটটা জ্বলবে। লাইটটা জ্বলবে, ভিতরে থাকা অবস্থা আপনি বুঝবেন বাইরে বের হওয়া যাবে কিনা, যাবে কিনা, আর এখানে লাগার চান্সেস আছে কিনা, চান্স আছে কিনা। দারুন, মানে আসলে আমরা হয়তো মানে অর্ধেকও ফিচার দেখাই নাই। আরেকটা দেখাই, এই আবার কি? লাইট গুলো অফ করো তো একটু। মাইলেজ হচ্ছে আপনার 18,800। এই গাড়ির মাইলেজটা হচ্ছে অনলি 18,800।
আমরা বলছি এই গাড়িটা দিব এটা জেনুইন এই যে সিট মেমোরি আছে এবং সিট মেমোরির যে বাটন গুলা এগুলো পাশে দেখেন সব আপনার মেটালিক, দেখছেন খুবই চমৎকার সিট মেমোরি আছে। সিট মেমোরিতে চাপ দিলে এই যে সিট গুলো আছে এগুলা কিন্তু অটো আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার মতো করে। ভাইয়া হ্যাঁ কি লো তুমি সব লাইট ফাইট অফ করে দিছো কারণ কি? ও এখানে আবার টিকো লেখা করতে এই আসলো। লাইটগুলো ফোর না, ও এটা কি এই যে গাড়ির থেকে বেরিয়েছে? গাড়ির সাথে বের হইছে। আরেকটু ভালো করে গাড়ির দেখাই, থেকে- আরেকটু ভালো করে দেখাই গাড়ির থেকে এই আলো বেরিয়েছে নিচে। হ্যাঁ এটা ও হচ্ছে এই দেখেন এই যে দরজার সাথে এটা কিন্তু আপনার মুভ হয়, দেখছেন? এই যে তার মানে এই যে এই হে রে, গেটটা খুলে দরজা খুললেই চলে আসবে টিকো। বাহ বাহ, আমি আসলে সত্যি অবাক হয়ে গেলাম, এত ফিচার্স দিছে এটার মধ্যে এবং এত জিনিস, মানে কেমনে সম্ভব? এবার লাইট জ্বালাও। তাহলে চেরি টিগো 8 প্রো কার লাগবে বলেন? আমরা মাত্র অর্ধেক ফিচার দেখাইছি, এতেই পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আরো অনেক আছে। সেফটি ফিচারে নিয়ে কোনো সেফটি পিছনে ব্যাগগুলা লাগতে লাগতে যদি কিছু একটা চলে আসে অটো অটো আবার খুলে আবার যাবে। খুলে যাবে। আচ্ছা ইঞ্জিন রুমটা একটু খোলো দেখি কি অবস্থা। গাড়িটা এত সুন্দর, মানে এটার ফিচার্স ভিতরে যা দিয়ে দিছে। এটা কিন্তু আমাদের আলাদাভাবে খোলা লাগে না, এটা হচ্ছে জার্মান কারের মতো দুইবার প্রেস করলে এটা আস্তে করে হাইড্রোলিক এমন করলে উঠে চলে যাবে। এই এত বড় আঙ্গুল ভারী দিয়ে জিনিসটা এই এক আঙ্গুল দিয়ে এক আঙ্গুল দিয়েই খুলে ফেলছে। আসেন 1.60 জেটস্পিন, এটা 1600 টার্বো। সিসি হইলেও অন্য 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 যে চাইনিজ ব্র্যান্ডগুলো আছে ওদের সাথে মিলাইতে গেলে হবে না। এটার এভারেজ মাইলেজ আপনি অন্যগুলোর থেকে অনেক ভালো পাবেন। আচ্ছা এবার একটু ভিতরের অবস্থাটা দেখেন। গাড়িটা আসলে অনেক কম চলছে এন্ড গাড়ির কন্ডিশনটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। গাড়ি স্টার্টে আছে, Start এ আর এটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি। আপনার উপরের হিটপ্রুফটাও এখনো অরিজিনাল জেনুইন অবস্থায় আছে। আমার মনে হয় আর বেশি কিছু দেখানোর দরকার নাই। ছোট চোখে আজকে আমাকে অবাক করে দিছে, এত এত ফিচার্স গাড়ির মধ্যে মাশাআল্লাহ। গাড়ির 360 ক্যামেরাতে সামনে কয়টা ক্যামেরা থাকে? একটা এখানে একটা আছে, মানে 360 এখানে একটা আছে আছে দেখা না? যায়। হ্যাঁ এই যে একটা আছে, ওই যার একটা ক্যামেরা দেখেন। ওই সামনে একটা আছে। ব্রেকের ক্যামেরা না, ইমার্জেন্সি ব্রেকের পাশে এটা কিন্তু আলাদা। এটাও আলাদা একটা ক্যামেরা। এটা আলাদা ক্যামেরা 3D যেন উপর থেকে আমি দেখতে পারি তাই ক্যামেরাটা। ক্যামেরাটা একটু দেখাই, আসেন ক্যামেরাটা দেখে তারপরে দামটা বলে দিব। আপনি একটু লাইভটা সবাই শেয়ার দিয়ে দেন। আমি বলছিলাম আজকে লাইভটা শেয়ার দিলে আপনার মাধ্যমে আরো অনেকেই এই ভিডিওটা দেখতে পারবে। দেখেন দরজা লাগাই দিন আচ্ছা ভিতরে উঠতে হবে, নাইলে কিন্তু তো- ক্যামেরা তো অনেক ক্লিয়ার। ক্লিয়ার অবভিয়াসলি হবে। এটা 2D তে আছে, এখন 3D তে আমি যাই না। ও এখনো 3D তে যাই নাই। এবার আমি 3D টা দেই। আচ্ছা দেখেন আমি এখান থেকে দেখতে পারবো ও হাত দিয়ে ঘোরানো যাবে। গাড়িটা আমার কি পজিশনে আছে। আমি বাহ, যেই কর্নারটা ইচ্ছা সেই কর্নারটা আমি দেখতে পাবো। মানে আমি গাড়ির ভিতরে বসে বসে গাড়ির বাইরের চারো পাশ দেখতে আমি পাচ্ছি। যখন গাড়িটা ভিতরে ঢুকে আমি এই যে রেড কার্পেট উঠানোর পুরোটা আমি এখান থেকে দেখছি। তাই? মাঝখানে হইছে এই যে এখন দেখেন গাড়িটা কি রেড কার্পেটের একদম মাঝখানে বসানো হয়েছে কিনা এখান থেকে দেখছি। সেটা আপনার ও গাড়ির ভিতরে বসেই কিন্তু আপনার ছোট চোখে দেখে ফেলাইছে। স্টিয়ারিংটা একটু নড়েন আপনি। হ্যাঁ স্টিয়ারিংটা এক হাত দিয়ে দেখেন একদম নরম, ইলেকট্রিক পানির মতো। এটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং। জি অনেক সেফটি ফিচার্স আছে, অনেক অনেক অপশন আছে। আমরা আজকে আর ফিচার দেখাবো না, সন্ধ্যা হয়ে এলো প্রায়। চলেন চেরি টিগো 8 প্রো 2023 মডেল না? 23 এর মডেল, 23 এর জুনের রেজিস্ট্রেশন। এই এরকম পত 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 করে কেন? চাবি আমার কাছে, আমি বাইরে চলে এসেছি। আমি তো ভাবলাম আমার পেটে কোনো সমস্যা হইলো কিনা। না না চাবি ভিতরে রেখে এসে বলে সাউন্ড হয়। চাবি আমার পকেটে ছিল, আমি বাইরে চলে এসেছি, এই জন্য সাউন্ড আসছে। কিছুক্ষণ পর স্টার্টটা বন্ধ হয়ে যেত, কিন্তু অটোমেটিক অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। চাবি নিয়ে বেরিয়ে গেলে আবার গাড়ি অটো বন্ধ হয়ে যাবে। পুরা ধুরা গাড়ি একজন Number দেখছে plate আসলেই। নাম্বার প্লেট নাম্বার প্লেটটা দেখেন তাইলেই বুঝবেন গাড়িটার বয়স কেমন। 12 24 33। এর কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি গুলো আছে, সার্ভিসিং ফ্রি সার্ভিস। তার মানে যে কিনবে চেরির থেকে সার্ভিস নিতে পারবে। সার্ভিস বলতে ফ্রি সার্ভিস গুলো ভদ্রলোক নিয়ে নিছে। লাইট গুলো দেখো না কেমনে জ্বলে। হ্যাঁ ওরে মারাত্মক। জি যাই হোক এই গাড়িটার জন্য আপনারা মানে চলে আসবেন স্যাম অটোজে গাড়িটা দেখার জন্য। হাতিরঝিল মহানগর 2 নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে। ডান দিকে, জি। আচ্ছা এখন বলো এটা কত টাকা হলে নেওয়া যাবে? মার্কেটের প্রাইস কেমন এটা নতুন? মার্কেটে এখন 23 এরটা अवेलेबल না, যখন ছিল তখন মোটামুটি 49.5 50 এরকম ছিল। মানে 49 লাখ 50 লাখের মতো জি, জি, জি। নাম্বার ছাড়া। জি নাম্বার ছাড়া, নাম্বার করতে আরো 2 লাখ মানে আরো 1 লাখ 2 লাখ। 80 আর কি। আচ্ছা টোটালে 51 লক্ষ 52 লক্ষ পড়তো। জি আমি এটা আমরা আজকে এটা দিব হচ্ছে 40 লক্ষ 90 হাজারে। অনলি 40 লক্ষ। অনলি 40 লক্ষ 90 হাজারে চেরি টিগো 8 প্রো। চেরি টিগো 8 প্রো 2023 এর মডেল এবং মাত্র 18,000 কিলোমিটার চলা গাড়ি। গাড়িতে একটি মানে ছোটখাটো স্ক্র্যাচও দেখলাম না। নাই, কিচ্ছু নাই, আমরা কোনো একদম। টাচআপও করাই না, কিন্তু র গাড়ি একদম একটু স্ক্র্যাচ নাই, কোনো মানে কাজ নাই, একদম ফুললি রেডি গাড়ি। এবং পিছনের ব্যাকলাইট গুলো দেখেন কত সুন্দর। আরেকটা জিনিস দেখানো নেই ভাইয়া, আবার কি বাদ দেখাবো, করলো? এটা দেখাবো। তুমি আজকে ফিচার দেখাইতে দেখাইতে আমারে পাগল করে দিবা বুঝছি। 7 সিটার গাড়ি। হ্যাঁ এটা কিন্তু 7 SUV সিট গাড়ি। এই যে 7 সিট। হ্যাঁ 7 সিটার, এটা কিন্তু অ্যাডাল্ট সিট পিছনেরটা। আচ্ছা বড় সিট। এটা নামাইলাম। হ্যাঁ আচ্ছা এখানে কোনো সময় এসি ভেন্ট দেখছেন? এই যে পিছনের সিটেও এসি ভেন্ট দেওয়া আছে, উইথ কন্ট্রোলার সহ। আবার এখানে কন্ট্রোল করা যাবে। কন্ট্রোলার সহ মানে এখান থেকে এই যে পিছনেও আপনার এসি পাওয়ার বাড়াইতে পারবেন কমাইতে পারবেন। লাস্ট কাপ সিটে হোল্ডার আছে, লাস্ট সিটে আবার কাপ হোল্ডারও আছে, ফোন রাখার জায়গা আছে।
হয়েছে রাখো, আর দেখতে হইব না, মোটামুটি সবই দেখছি, পছন্দ হয়েছে। এখন শুধু মানে কাস্টমারের একটু সুযোগ দিলেই হয়। এই গাড়ি নিয়ে কারাকারিও লাগতে পারে, কারণ এই ধরনের গাড়ি কিন্তু খুব কম পাওয়া যায়। যাচ্ছে, আমি জাস্ট হাতটা দিলাম এই জায়গায়, এই যে এটা আবার উপরের দিকে চলে যাবে, অটো চলে যাবে, মানে কোনো বাধা পাইলে আবার অটো চলে যাবে। চলে যাবে, চাপ দিয়ে যাবে না। আচ্ছা, সুন্দর, গাড়িটা অনেক সুন্দর। আর আমার মনে হয় এই গাড়িটা অনেকেই সরাসরি এসে দেখলে পছন্দ হবে। ইনশাআল্লাহ। ফিচার্সের শেষটাই, এটার ফিচার্স কোর্স কমপ্লিট করতে হইলো আমার মনে হয় ট্রেনিং নিতে হবে। আমি ভাইয়া ফুল ফিচার্স দেখার জন্য কালকে রাতের থেকে স্টাডি করতেছি, ফিচার্স কি কি আছে দেখি। আচ্ছা, এখন আপনারা বলেন শেষ গাড়িটা করতে পারিনি। কেমন বা গাড়ির দামটা কেমন? 40,90,000 টাকা প্রাইস চাওয়া হচ্ছে। গাড়ির নতুন প্রাইস হচ্ছে আপনার 52 বা 53 50 উইদাউট রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন সহ করতে গেলে মোটামুটি 51-52 লক্ষ টাকা পড়ে যাবে। যদি 10 লাখ টাকা সেভ করা যায় একটা ইউজ গাড়ি এরকম কন্ডিশনের, তাহলে আমার মনে হয় সেটাই করা ওয়াইজ। Used but as like সিসি হচ্ছে 1600 সিসি টার্বো, 1600 সিসি টার্বো ইঞ্জিন, 1600 সিসি হইলো কাজ করবে 2000 সিসির উপরে। 2000 উপরে। আবার অনেকে চিন্তা করে চাইনিজ গাড়ি মাইলেজ কিন্তু অনেক কম, মানুষের ধারণা যেটা, চেরির ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন, মাইলেজ ভালো পাওয়া যায়। মাইলেজ এটা ভালো পাবে। ইন সিটিতে আপনি মোটামুটি 8 থেকে 10 পাবেন। আচ্ছা, ঢাকার মধ্যে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে স্যাম অটোস থেকে বিদায় নিব। যাওয়ার আগে একটাই কথা বলবো, গাড়িটা কিনেন না কিনেন, আইসা অন্তত দেখে যান কেমন। এত এত ফিচার্স দেখলেন, গাড়িটা সামনে আসলে আপনি আরো ভালো লাগবে। আল্লাহ হাফেজ, নেক্সট লাইভে আবার দেখা হবে, ভালো থাকেন। হাতিরঝিল মহানগর 2 নম্বর গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে, অথবা গুগল ম্যাপে সার্চ দেন, স্যাম অটোস দিকে সার্চ দিলেই হবে। আল্লাহ হাফেজ। আমি অবাক হয়ে গেলাম, গাড়িটাতে এত এত ফিচার্স আছে, আসলে আমি নিজে জানতাম না। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আপনাদের স্বপ্ন পূরণ হোক হাসান ব্লগসের ভিডিও দেখেই। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ।